Good morning my lovely YouTube family. আমি সৃজিতা and welcome back to my channel Traveler to Infinity. অনেক দিন পর আমার চ্যানেলে একটা নতুন ভিডিও এলো অ্যান্ড লাস্ট 3টে ব্লগ সাইলেন্ট ব্লগিং ছিল অ্যান্ড তোমরা অনেকেই আমাকে ফিডব্যাক দিয়েছিলে যে আমার প্রপারলি ব্লগিং স্টার্ট করা উচিত। থ্যাংক ইউ ফর অল অফ ইউর ফিডব্যাকস অ্যান্ড আজকে থেকে আমি প্রপারলি ব্লগিং স্টার্ট করছি অ্যান্ড আমার মনে আছে আজকে থেকে বেটার দিন তো হতেই পারে না ব্লগিং স্টার্ট করার জন্য, কারণ আজকে আমি ঘুরতে যাচ্ছি। তো বেসিক্যালি ঘুরতে না, আমার কলিগের বিয়ের জন্য আমি কলকাতার বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তোমাদের পুরো ব্লগটাতে চোখ রাখতে হবে অ্যান্ড ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। তো এখন বেসিক্যালি যেহেতু আজকে আমার বিকেলে 8:30টায় ট্রেন, অ্যাকচুয়ালি বিকেল না রাত্রি, তো সেই জন্য আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম নেওয়া ছিল অ্যান্ড আমি সকাল থেকে বেশ অনেকটা কাজ করেও ফেলেছি। এখন আমি যাচ্ছি হচ্ছে স্যালনে। তো চলো তোমাদের স্যালনে গিয়ে দেখাই যে আমি কি সার্ভিস নিচ্ছি ওখানে। তো আমি চলে এসেছি স্যালনে আর তোমরা দেখতে পাচ্ছ আমার হেয়ার স্পা অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো আমি এসেছি হেড টার্নার্স হাতিবাগানে, এটা হাতিবাগান আমিনিয়ার একদম কাছে। তো আমি ভেবেছিলাম যে অ্যাকচুয়ালি স্পা অ্যান্ড পেডিকিউর দুটোই করাবো, বাট অ্যাকচুয়ালি যা টাইম হচ্ছে তাতে পেডিকিউরটা হয়তো আমি করাতে পারবো না। আমাকে শুধু হেয়ার স্পাটাই করাতে হবে, কারণ বাড়ি গিয়ে আমাকে অনেক কাজ করতে হবে আর তারপর বেরোতেও হবে বিকেলবেলা। তো সেই জন্য আজকে শুধুমাত্র হেয়ার স্পাটাই করব। আর এখানে দেখি কতক্ষণ সময় লাগে। আর এখন তো হেয়ার স্পা অ্যাপ্লাই করা হয়ে গেছে আর আমাকে হয়তো 10 মিনিট এখনও ওয়েট করতে হবে। এরপর হেয়ার ওয়াশ হবে, তারপর হেয়ার সেট হবে, তারপর আমি বাড়ি যেতে পারবো। তো আমার বাড়ি যেতে যেতে মোটামুটি 1টা-1:30 তো বেজেই যাবে। তাই আজকে পেডিকিউরটা হচ্ছে না, কিন্তু ডেফিনেটলি আমি আরেকদিন তো পেডিকিউর করাতে আসবোই। ওকে, তো এটা আমার ফাইনাল লুক আফটার দ্য ফুল হেয়ার স্পা। দেখতে পাচ্ছি চুলটা কত সুন্দর হয়ে গেছে, তাই না? absolutely beautiful. তো নেক্সট সিজনের জন্য আমার চুল একদম সেট হয়ে গেছে। আমি দুপুরবেলা তখন চলে এসে আর কোনো ক্লিপ রেকর্ড করতে পারিনি, বাট এখন হচ্ছে আমি বেরোচ্ছি। এখন বাজে 6:20 আর এখন আমি হাওড়া স্টেশনের জন্য বেরোচ্ছি। আমার সব প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড ফাইনালি আমি বেরোচ্ছি হাওড়া স্টেশনের জন্য। বাট স্টিল এখনও আমি রিভিল করবো না যে আমি কোথায় যাচ্ছি। আমি স্টেশনে পৌঁছে সেটা তোমাদের সাথে রিভিল করবো, বাট সেই জন্য তোমাদের আমাদের ব্লগটা দেখতেই হবে। আমি মোটামুটি তাড়াতাড়ি ক্যাবটা পেয়ে গেছি। এই সময় অফিস টাইমে বেশ একটা ট্রাফিক থাকে, তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি একটু আগেই ক্যাব নিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি অ্যান্ড আমাকে কোনো রকম ট্রাফিকের মধ্যে না পড়তে হয়। তো মোটামুটি এখন তো দেখছি ট্রাফিক ঠিকঠাকই আছে। দেখো, এখন আমরা হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো প্রত্যেকবারই যখন কোথাও যাওয়ার জন্য হাওড়া স্টেশন যাই আর গাড়িটা এক্স্যাক্টলি হাওড়া ব্রিজটা ক্রস করে, তখন একটা অন্যরকম এক্সাইটমেন্ট হয়। বেশ এখনও সেটার কোনো ব্যতিক্রম হচ্ছে না। বেশ এক্সাইটেডই লাগছে যে আর কিছুক্ষণের মধ্যেই হাওড়া স্টেশন, তারপর ট্রেন আর তারপর একটা নতুন ডেস্টিনেশনে অনেক অনেক মজা আর আনন্দ আমার জন্য ওয়েট করছে। তো এখন দেখি কতক্ষণ, খুব তাড়াতাড়ি আমরা হাওড়া স্টেশন পৌঁছে যাব। অলরেডি আমাদের মধ্যে একজন দিদি হাওড়া স্টেশন পৌঁছে গেছে, তো আই উইল বি দ্য সেকেন্ড ওয়ান, বাকিরাও অন দ্য ওয়ে। তো আশা করছি আমরা সবাই ঠিক সময়ে পৌঁছে যাব অ্যান্ড ঠিক টাইমে ট্রেনটা ধরতে পারবো। বাট এখন আপাতত এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে গাড়িটা যাচ্ছে, তো সেটাকেই এনজয় করি। সেই ফিলিং অফ এক্সাইটমেন্ট যেটা আমি একটু আগে বলছিলাম, সেটা এনজয় করি। চলো। ওকে, তো আমি অলরেডি হাওড়া স্টেশন পৌঁছে গিয়েছিলাম অ্যান্ড এখানে আপাতত কেএফসিতে ওয়েট করছি। নন্দিতা দিছে হাই। তো আমার মনে হয় যে এটাই বেস্ট জায়গা। বাইরে যা গরম, সেখানে ওয়েট করা থেকে এখনও আমাদের ট্রেনের 1 hour and 15 minutes বাকি ট্রেন ছাড়ার। তো আমার মনে হয় যে এটাই বেস্ট জায়গা ওয়েট করার জন্য। অ্যান্ড এখন কেএফসি অলমোস্ট খালি। তো দেখি আমরা এখান থেকে কী খাওয়া দাওয়া নিতে পারি রাত্রের জন্য। বেসিক্যালি দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট এখানে আসার। তো এখান থেকে আমরা ডিনারটা কালেক্ট করবো অ্যান্ড আপাতত ওয়েট করি। তারপর হোপফুলি স্টেশনে গিয়ে সবার সাথে মিট করে তারপর আবার একটা ক্লিপ নেব। এখন বসে বসে আমরা কেএফসি খাচ্ছি।
আমার ডিনারেও কেএফসি খাবো, বাট এখনও কেএফসি খাচ্ছি কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বাড়ি থেকে কিচ্ছু খেয়ে বেরোয়নি, লাঞ্চ করেছি, তারপর টানা কাজ করেছি, আর লাস্ট মোমেন্টে তাড়াহুড়ো করে বেরিয়েছি, তো কিছু খেয়ে আসতে পারিনি। সো এখানে এসে কেএফসি। মানুষ has arrived. Are you alive? Yes. তো আমরা অলরেডি 9 নম্বর প্ল্যাটফর্মের সামনে চলে এসেছি। হ্যাঁ, জাস্ট ওই ফুড প্লাজার ওইখানটা। আমরা অলরেডি 3 জন চলে এসেছি এখানে, শুধু নশন ডেজ লেফট। আমার মনে হলো আমি দিদিকে দেখলাম, I'm not sure, দেখছি না। তুমি Here comes our VIP Mahila. Okay, say hello. I can't say hello. খুব খারাপ, I know. তোর উপরে আগের থেকে বেটার ছিল। তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর নিজেদের সিটে বসেও পড়েছি। তো এবার আমি বলি, আমরা যাচ্ছি হচ্ছে রাজগীর। তো আমাদের কলিগের বিয়ের জন্য আমরা 4 জন কলিগ মিলে রাজগীর যাচ্ছি। Okay, so here comes the dulhan. ये vlog You were in my vlog. हेलो प्रेजेंट प्लीज हो गया, ठीक है? एक साथ दो कॉल चल। बताइएगा, ठीक है? हाँ ठीक है चल। চরম বিজি মানুষজন বিয়ের আগে, obviously. She has a different glow. डिफरेंट लुक। শাদি গ্লো। তো আমাদের খাওয়া দাওয়ার পর আমরা অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম। আমরা লোয়ার বার্থে 2টো সিট সামহাও ম্যানেজ করতে পেরেছিলাম। তো সেখানে বসে আমরা বেশ অনেক রাত্রি অবধি আড্ডা দিচ্ছিলাম, কারণ অফিসের বাইরে সত্যি কথা বলতে আমাদের সেরকমভাবে কোথাও ঘুরতে যাওয়া হয় না, খুব রেয়ারলি আমাদের দেখা হয়। তো অনেক গল্প জমে থাকে যেগুলো অফিসের মধ্যে হয়তো করা যায় না। তো সেইগুলো হচ্ছে তোমার এখন ট্রেনে বসে বসে বেশ আমরা ভালো একটা আড্ডা দিচ্ছি। আর দেখো সবাই চারদিকে মোটামুটি ঘুমিয়েই পড়েছে, তো এই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি আর আড্ডা দিচ্ছি। তো এখন দেখা যাক, এখন খুব একটা রাত্রিও হয়নি, 5টা বাজে। উঠে অনেকক্ষণ আগেই পড়েছিলাম, বাট গুড মর্নিং এভরিওয়ান। Caught in awkward moment always. হয়তো আর একটা বা 2টো স্টেশন বাকি, তারপরে আমাদেরকে নামতে হবে। একটু সানরাইজ হওয়া স্টার্ট হয়েছে আই গেস। আর ফুল প্রিপারেশন চলছে নাম্বার। আমি ভেবেছিলাম যাত্রীবেলা আমি ঘুমাবো না, বাট আমি ঘুমাতে পেরেছি থ্যাঙ্কফুলি। একটু হলেও ঘুমিয়েছি না, ও ঘুমিয়েছে আগে না না। ফুল মেকআপ আবার থেকে তো কোথায় ফুল মেকআপ করলাম? আমি জাস্ট ময়েশ্চারাইজার লাগিয়েছি। কি ময়েশ্চারাইজার ইজ স্কিন কেয়ার, নট মেকআপ। সুগার পাও। Are you promoting brands in my vlog? পয়সা দিলে শেয়ার করতাম। বাইরেটা দেখে মনে হচ্ছে বেশ অনেকটা মেঘ করে আছে, হয়তো বৃষ্টি হতে পারে। কলকাতায় শুনছি কালকে বৃষ্টি হয়েছে, ইভেন কালকে আমরা ট্রেন থেকেও দেখতে পেয়েছি ভালো বৃষ্টি হচ্ছিল। যখন বর্ধমান বা আসানসোল ওই দিকটা ক্রস করছিল তখন ভালো বৃষ্টি হচ্ছিল। তো এখন এখানের ওয়েদার দেখে মনে হচ্ছে এখানেও খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে, বেশ অন্ধকার করে মেঘ করে এসছে বাইরে। ওকে, সো আমরা নেমে পড়েছি ফাতুয়াতে, অ্যান্ড এখানে দারুণ ওয়েদার, মানে
হালকা হালকা বৃষ্টি পড়ছে, একটু একটু সানরাইজও হচ্ছে, বাট প্রচণ্ড ভালো হাওয়া দিচ্ছে। মানে যতটা গরম আমরা এক্সপেক্ট করেছিলাম একদমই সেরকম নেই, মানে সাংঘাতিক ভালো ওয়েদার, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হালকা হালকা ঠান্ডাও লাগে। ওকে, তো আমরা এখন ফাতুয়া স্টেশন থেকে আমাদের গাড়িতে উঠে পড়েছি অ্যান্ড আমরা ডাইরেক্টলি যাব ইন্দো-হোক্কে হোটেল রাজগীর, যেখানে এই পুরো বিয়েটা হবে। অ্যান্ড এখানের ওয়েদারটা তো বেশ ভালো, তো আমার মনে হয় এখান থেকে মোটামুটি 1-1.5 ঘন্টার রাস্তা রাজগীরের। তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই, অ্যান্ড রাস্তাটাও আমি তোমাদের পুরোটাই দেখাবো কীরকম কি যাচ্ছি। ঠিক ঠিকঠাক? হ্যাঁ একদম অল গুড। ব্যাকে কে আছে? হ্যালো। সো এক্স্যাক্টলি আমরা এখন এখানে চায়ের জন্য একটা স্টপে দাঁড়িয়েছি। তো সকালবেলা এখন বাজে হচ্ছে 5:45 অ্যান্ড আমরা চায়ের জন্য এখানে দাঁড়িয়েছি। ওয়েদার ভীষণই ভালো, আমরা জাস্ট স্টার্ট করলাম রাজগীরের জন্য অ্যান্ড সকাল থেকে কিছুই খাইনি, জাস্ট এখন একটা কুকিজ খেলাম। তো এবার হচ্ছে যে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, চা ইজ ভেরি নেসেসারি সকাল সকাল। তো অ্যান্ড যা ওয়েদার তাতে তো চা ভীষণই খেতে ইচ্ছা করছে। ওকে, তো আমাদের চা এসে গেছে অ্যান্ড এটা খুব সুন্দর দেখতে লাগছে, জানি না কি, মানে দুটো ভাঁড় বেসিক্যালি ইউজ করা হয়েছে, নিচেরটা একটা অন্যরকম শেপের, বাট ভীষণ ইন্টারেস্টিং দেখতে। চাটা সত্যি ভালো খেতে অ্যান্ড আমার হাতে ধরতেও কোনো প্রবলেম হচ্ছে না, কারণ একদম গরম লাগছে না। এইটা খুব সুন্দর একটা সিস্টেম, যেটার জন্য ইজিলি আমি এটা হোল্ড করতে পারছি। আমি খুব ভালো, চাটা খুব ভালো খেতে রিসেন্টলি, অ্যান্ড এরকম একটা চায়েরই দরকার ছিল এরকম ওয়েদারে। ইটস রিয়েলি নাইস। আমাদের কালিকের দুলহানের বিয়ে বাড়ির সামনে, রঞ্জিতার বাড়ির সামনে। সো লেটস মিট আওয়ার दुल्हन। हाय, ओह वैसे ही ग्लोइंग लग रही हो, और नहीं चाहिए, बहुत ज्यादा है। उफ उफ, हाय। दुल्हনের সাথে মিট করতে এসেছিলাম, এখন চলে যাচ্ছি, টাটা। তো এখান থেকে আমরা আবার রাজগীরের জন্য স্টার্ট করব। রঞ্জিতার সাথে আমরা মিট করা হয়ে গেছে। এটাকে নিয়ে নাও, পিছনে রাখ। তো আমরা চলে এসেছি অলরেডি আমাদের ডেস্টিনেশনে। দিস ইজ ইন্দো-হোক্কে হোটেল রাজগীর। তো
আমরা অলরেডি এখানে চেক ইনের জন্য এসে গেছি। দিস ইজ দ্য রিসেপশন এরিয়া অফ ইন্দোকা হোটেল। যথেষ্ট বড় অ্যান্ড এখানে খুব সুন্দর কিছু পেন্টিংসও দেখতে পাচ্ছি। তো এখন চেক ইন করে আমরা একটু রেস্ট নেব, ফ্রেশ হব, তারপর দুপুরবেলা থেকে আমাদের সব ফাংশন স্টার্ট হবে। তো সেটা দেখার জন্য ব্লগটা দেখতে থাকো। এখানে একটা স্টোরও রয়েছে খুব সুন্দর। তো পুরো হোটেলটাই আমরা চেক আউট করবো অ্যান্ড সব ডিটেলসও দেখাবো। বাট এখন আপাতত রুমে যাবো অ্যান্ড অবভিয়াসলি তোমাদের একটা রুম ট্যুর দেবো। কি আছে? তবে আইডিয়া ভাবছি কোথায় এখান থেকে তুলবে ওখানে অনেকটাই বড় এরিয়া, একটু একটু পাহাড় দেখা যাচ্ছে। দিস ইজ দ্য গার্ডেন এরিয়া। তো আই গেস আমরা গ্রাউন্ড ফ্লোরের রুমই পেয়েছি। তো তোমাদেরকে রুমটা দেখাবো। এটা হচ্ছে রুমটা, দেখতে পাচ্ছ তোমরা। দুটো বেড রয়েছে। Looks like single bed. Quite a big room. I think এখানে দুটো বড় উইন্ডো রয়েছে। তো দেখি, হ্যাঁ এখান থেকে পুরো গার্ডেন এরিয়াটা দেখা যাচ্ছে। তা অনেকটাই বড় উইন্ডো। This is the mirror, the favorite part. কি চুপচাপ বেড়েই হয়ে যাবে। দিস ইজ দ্য ওয়ার্ড্রব, বেশ বড় স্পেশিয়াস ওয়ার্ড্রব। কি হলো আমি জানি না, অদ্ভুত একটা আওয়াজ। এখানে বাথটাব অ্যান্ড শাওয়ার। কি দিস ইজ টয়লেট। ও মাই গড, কি চলছে না? আরে আমি কষ্ট করে বয়ে আনলাম কেন তোরা ড্রায়ারটা? আরে চলবে চলবে। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাঙ্কোয়েট হলটা, যেখানে অলরেডি মণ্ডপ সাজিয়ে ফেলেছে। এখানে একটা সিটিং এরিয়া ফর দ্য ব্রাইড অ্যান্ড গ্রুম। অনেকটাই বড় ব্যাঙ্কোয়েট হলটা অ্যান্ড ভীষণ সুন্দর। তো ফিস ফিস করে বলছি তো ব্লগে উঠছে, জোরেই বল। না না, ওরা যাতে ব্লগের জন্য ফিস করে নিয়ে। তো আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে অলরেডি, অনেকটাই লেট হয়ে গেছে বাট স্টিল ব্রেকফাস্ট ইজ হিয়ার, ইডলি অ্যান্ড সাম্বার। অনেকটা বড় এরিয়া এখানটা অ্যান্ড এখানে বাফে, ব্রেকফাস্ট বাফে চলছে। সো লেটস স্টার্ট ইটিং দিস। মেহেন্দি ফাংশনে যাবো, তার জন্য চেষ্টা করছি মেকআপ করার যতটুকু জানি। জানি না কতদূর কি হবে। ট্রাইং। ফেস মেকআপ ইজ ডান। আই মেকআপ করার চেষ্টা করছি বাট আয়নার সাথে ডিস্টেন্সটা বড় বেশি, পারছি না। আমি আনপেড মুয়া, পয়সা করে পাবো না কিন্তু মানুষকে মেকআপ করে দিচ্ছি। একটু পয়সা করে দিতেই পারো। মডেল হাসছে কেন? চোখ বন্ধ। আরে তুমি ডাবল আইলিড করছো কেন? চোখটা প্রপারলি বন্ধ করো। হ্যাঁ, কি করছি আমি জানি না, কিন্তু সাদা ক্যানভাস পেয়েছি, যা খুশি তাই করছি। পরে মার খেলে আমি জানি না। আমরা মেহেন্দি ফাংশনের জন্য রেডি হয়ে গেছি অ্যান্ড এখন প্রপারলি রোদ উঠেছে। তোমরা দেখতে পাচ্ছ আমার আউটফিটটা অ্যান্ড দিস ইজ মাই মেহেন্দি লুক। উদিশা সে হাই। আমরা দুজনেই গ্রিন পরেছি যেরকম মেহেন্দিতে পরে অ্যান্ড উই আর ওয়ারিং দ্য সেম শেড, বাট দিস পিপল spoil sports but they are also looking very pretty. হ্যালো,
আমরা চলে এসেছি মেহেন্দির ফাংশানে, আমাদের লাঞ্চও হয়ে গেছে। লেটস সি দুলহান তো চলে এসছে। हाँ लेट्स मीट आवर दुल्हन। अरे वाह कितना प्यारा लग रहा है। मेरा फोन दो डेकोरेट दुल्हनिया मीट आवर प्रेटी प्रेटी दुल्हन। मतलब उंगली नहीं, नेल्स। फॉलो कर दूं मैं हाँ कर दो। लग नहीं रहा कि একটা আমাদের ছবি তুলে With proper मेहंदी outfit। See the decoration is also very pretty। आवार की संगीत तो ठीक है ना, संगीत तो ठीक है ना, सब ठीक है। क्या क्या ठीक है? अच्छा तो है। संगीत में तो पिंक पहनोगी। पिंक पहनो। एक मिनट कोई साइड करो। এখানে দুলহানের ফটোশ্যুট ভিডিও শ্যুট চলছে। অ্যান্ড দিস ইজ মেহেন্দি। এখানে সব মেহেন্দি কোনগুলো রাখা রয়েছে সুন্দর করে, যেগুলো খুব তাড়াতাড়ি আমাদের হাতে লাগানো হবে। করে মণ্ডপটাও বানিয়ে ফেলেছে ওরা। এখনও বেশ কিছুটা কাজ বাকি আছে, বাট এখনই অনেকটা প্রিটি লাগছে। অ্যান্ড দিস ইজ দ্য স্টেজ ফর সঙ্গীত। হোয়াইট ফ্লাওয়ারগুলো কত সুন্দর লাগছে, তাই না? এই স্টেজটাতে সবাই পারফর্ম করবে বিকালবেলা সঙ্গীতের ফাংশনে। তো ব্যাংকোয়েটটার বিভিন্ন দিকে বিভিন্ন রকম ফাংশনের জন্য সেট আপ করা হয়েছে। ইটসেলফ ইজ ভেরি বিগ। সবাই মেহেন্দি পড়তে বসে গেছে। আমরা লাইনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ এক্স্যাক্টলি। অলরেডি 4 জনকে মেহেন্দি পড়ানো হচ্ছে, 3 জনকে মেহেন্দি পড়ানো হচ্ছে। আমরা ওয়েট করছি, এরপরে টার্ন আমাদের। এখন মেহেন্দি লাগা স্টার্ট হয়ে গেছে। वीडियो कॉल पर देख लो नहीं विश्वास हो স্টার্ট দেখতে পাচ্ছ আমার হাতে মেহেন্দি লাগানো স্টার্ট হয়ে গেছে। This is the second time I'm wearing mehendi. It's really special. Yes. बैग में तो यहीं पे से उठेंगे तो था सोचे कि मुझे ना कोई मना नहीं करेगा, मुझे बोले कि हमें नहीं जाएंगे। দেখো এখানে আমাদের ব্রাইডের হাতে মেহেন্দি লাগানো হয়ে গেছে, অ্যান্ড এখন পায়ে মেহেন্দি লাগানো চলছে। কত নিখুঁত কাজ এই মেহেন্দি আর্টিস্টদের, আমি সেটাই শুধু দেখছিলাম। কত কম সময়ের মধ্যে কত সুন্দর নিখুঁত সূক্ষ্ম এক একটা ডিজাইন ওরা আমাদের হাতে ফুটিয়ে তুলছে। এত সুন্দর দেখো ওর হাতের মেহেন্দিটা, কত রকমের ফিগার রয়েছে, গণেশ, হাতি, তবলা, কত সুন্দর করে ওরা এই মেহেন্দিগুলো অ্যাপ্লাই করেছে। তো আমরা চলে এসেছি এখন ইভিনিং হাইটিয়ের জন্য, সেম গ্রাউন্ডে। অ্যান্ড ওখানে এগেন বাফে, হাইটি বাফে। সেমি গ্রাউন্ড ছিল। এরকম কেন হয়ে যাচ্ছে বলতো? আমরা যে জনের সাথে থেকে সব ফটো তো কি করে? আমি তো কালা, ছেড়েই দাও। ওরে আগে তো তুই খাবি, তারপরে তো তুই টাচ আপটা করবি। এখানে তা কে দেখছে তোকে? উফ বাবা, আই এম অনার্ড। তো মেহেন্দি লাগানোর পর আমরা রুমে চলে গিয়েছিলাম, অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম। অ্যান্ড অনেকটা রেস্ট নিয়ে আবার প্রপার সঙ্গীত আউটফিট পরে আমরা এখানে চলে এসেছি। তো হ্যালো, সবাই প্রপারলি রেডি হয়ে এখন আপাতত এখানে ফটো সেশন চলছে, দেখতে পাচ্ছি। অ্যান্ড আই হোপ একটু পরেই সঙ্গীত স্টার্ট হবে। তো আমি সঙ্গীতে পারফর্ম করবো, আমি আর রুদিশা। লেটস সি আমাদের পারফরমেন্স কেমন হয়। পারফরমেন্সের একটা গ্লিমস আমি এখানে অ্যাড করে দেবো এই ভিডিওটার মধ্যে, তো তোমরা দেখতে পাবে।
অ্যান্ড হোপফুলি সঙ্গীত অ্যান্ড রিং সেরিমনিও আছে, ইফ আই এম নট রং। তো এই সব কিছু দিয়েই শেষ হবে আজকের পুরো প্রোগ্রামটা। অ্যান্ড কালকে আছে হলদি অ্যান্ড বিয়ে। দেখো এখানে রিং সেরিমনির আগে ওদের কিছু কিছু রিচুয়ালস হচ্ছে। আমরা যেরকম বাংলায় আশীর্বাদ বলি বিয়ের আগে বেসিক্যালি যেটা হয়, তো এখানে এটা কাইন্ড অফ আশীর্বাদই বলা যায়। তো এটা হচ্ছে যে ব্রাইড বসে ওর লাইক কিছু কিছু ব্লেসিংস চাইছে, আর হোপফুলি ওর ইনলসদের থেকেও কেউ ওকে কিছু শাগুন দেবে, যেটা আমি যা বুঝতে পারলাম। তো এখানে সেরকমই কিছু ট্র্যাডিশনাল রিচুয়াল ওদের হচ্ছে, যেটা রিং সেরিমনির আগে হয়। তো এরপরে হোপফুলি রিং সেরিমনিটা হবে। তো আমরা এখন বসে আছি, ওয়েট করছি সঙ্গীত কখন স্টার্ট হবে। রিং সেরিমনির পর আমাদের সঙ্গীত স্টার্ট হয়েছিল। অ্যান্ড আমি তোমাদের সঙ্গে আমার আর উদিশার বেসিক্যালি ডান্স পারফরমেন্সের একটা ছোট্ট গ্লিমস এখানে শেয়ার করছি। তোমরা ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো আমাদের এই ছোট্ট ডান্স পারফরমেন্সটা। কালকে আমি ব্লগটা এন্ড করতে পারিনি, কারণ রাত্রে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম অ্যান্ড ঘুমিয়ে পড়েছিলাম। তো ফাইনালি আজকে ব্লগটা এন্ড করছি। কালকে আমাদের মেহেন্দি অ্যান্ড সঙ্গীত দুটো ফাংশনই আমি দেখিয়েছি, অ্যান্ড অনেক আমরা মজা করেছিলাম। সঙ্গীত শেষ হতে হতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো। তারপর ডিনার করে এসে আমাদের একদম এনার্জি ছিল না, কারণ আজকে সকালবেলা আমাদের তাড়াতাড়ি উঠতে হতো ফর হলদি। তো সেই জন্য আমি কালকেই ব্লগটা এন্ড করতে পারিনি। তো আজকে এখানে এন্ড করে দিচ্ছি। টাটা, see you guys in the next video, and if you like this content, please like and subscribe this channel.